আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাসায় বসেই আপনার স্মার্ট ওয়াচের চার্জিং সমস্যার সমাধান করবেন। আপনারা যে স্মার্ট ওয়াচটি দেখতে পাচ্ছেন, এই ওয়াচটিতে চার্জ নিচ্ছে না বা চার্জ হচ্ছে দেখায়, কিন্তু চার্জ বাড়ে না। আমি এটার চার্জার কেবল এবং অ্যাডাপ্টার চেঞ্জ করে দেখেছি, এটা কোনোভাবেই চার্জ নিচ্ছে না। তো দেখুন এটাকে আমি কিভাবে মেরামত করেছি। তো প্রথমে আপনারা এই পিছন থেকে এই অংশটি খুলে নেবেন। এই পার্টটি খোলার জন্য আপনারা ইন্ডিকেটর ইউজ করতে পারেন, এরকম আপনারা ছুরিও ইউজ করতে পারেন। আস্তে আস্তে করে এই পার্টটি আপনারা খুলে নেবেন, ভয়ের কিছু নেই। সবচেয়ে ভালো হয় এই পার্টটি খোলার আগে আপনারা যদি হেয়ার ড্রায়ার দিয়ে পিছনের অংশটিতে একটু গরম করে নেন বা গরম বাতাস দিয়ে নেন, তাহলে এটা খুলতে খুব সুবিধা হবে। তো যেভাবেই হোক আস্তে ধীরে এটা খুলবেন, আর দেখবেন এই রাবারটা যেন নষ্ট না হয়ে যায়। এটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার স্মার্ট ওয়াচে পানি ঢুকতে পারে। যাই হোক, তো প্রথম কাজটি হবে আপনারা এই অংশটির এই যে পিন দেখতে পাচ্ছেন, এই পিনগুলো একটু ঘষে নেবেন বা পরিষ্কার করে নেবেন। তো এই দেখুন এখন মেইন বডিতে কাজ। এই যে দেখুন ব্যাক পার্টের সাথে যে পিন যেটার সাথে লেগে থাকে, এই অংশ দুটি আপনারা পরিষ্কার করে দিবেন। আপনারা চাইলে চাকু বা ইন্ডিকেটর এগুলো দিয়ে একটু ঘষে দিবেন। চাইলে থিনারও ইউজ করতে পারেন, থিনার দিয়ে ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নেবেন। তবে এরকম ঘষে নিলেও ভালো হয়। আপনারা চাইলে দুটোই করতে পারেন। অনেক সময় এই অংশটিতে ময়লা জমাট বাঁধার কারণে চার্জিং প্রবলেম হয়ে থাকে। এটা ভালোভাবে পরিষ্কার করার পরে পিন ম্যাচ করে একদম ব্যাক পার্টটি লাগিয়ে দিবেন। শক্তপোক্তভাবে লাগিয়ে দেওয়ার জন্য আপনারা মোবাইল ফোনের দোকান থেকে তারা যে গ্লু বা ঘাম ইউজ করে সেটা ইউজ করতে পারেন, তাহলে এই পার্টটা শক্তপোক্তভাবে আটকে যাবে। তো এখন আমাদের কাজ শেষ। এখন এটা চেক করে দেখি চার্জ হচ্ছে কিনা। তো এটা চার্জারের সাথে কানেক্ট করি। এই যে দেখুন চার্জ হচ্ছে। দেখুন প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গিয়েছে। আপনি কিন্তু চাইলে বাসায় বসেই এই ধরনের সমস্যার সমাধান করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।